ইতিমধ্যেই আপনারা প্রত্যেকে জানেন কিন্তু 2010 সালের পর সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করা হয়েছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে। এখন প্রশ্ন হলো 2010 সালের পরে যারা যারা ওবিসি সার্টিফিকেট নতুন করে তৈরি করেছে তাদের সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল হয়েছে নাকি কোনো নির্দিষ্ট জনগোষ্ঠীর ওবিসি সার্টিফিকেট বাতিল হয়েছে দেখে নিচ্ছি আজকের ভিডিওতে। এবং অনস্ক্রিনে আপনি দেখতেই পাচ্ছেন যে অর্ডার কপি, তার এক কথায় বিজ্ঞপ্তি, সমস্ত কিছু। এবং আমি আপনাদের সুবিধাতে ভিডিওর ডিসক্রিপশনে তার লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা ডাউনলোড করে তা পড়ে নিতে পারবেন। এখন দেখে নিচ্ছি কাদের কাদের ওবিসি সার্টিফিকেট বাতিল হয়েছে। যাদের 2010 সালের পরে তৈরি হয়েছে তাদের নাকি নির্দিষ্ট কোনো জনগোষ্ঠী, যাদের কাস্টগুলো, তো তাদের A to Z দেখে নিচ্ছি। অবশ্যই তার আগে আপনি যেটা করতে হবে, আপনি দেখতে পাচ্ছেন তো অবশ্যই ভিডিওতে লাইক পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে অলকে রাখবেন। আর যে সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অন স্ক্রিনে আপনি দেখতেই পাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকারের ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের তরফ থেকে কিন্তু বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল 24শে সেপ্টেম্বর 2010, এবং যার মেমো নাম্বার আপনি দেখতেই পাচ্ছেন। এখানে কিন্তু যে সমস্ত জনগোষ্ঠী রয়েছে তাদের ওবিসি সার্টিফিকেট বাতিল হয়নি কিংবা হবে না, এমনটাই কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা জানতে পেরেছি। এবং দেখতেই পাচ্ছেন এখানে যে সমস্ত জনগোষ্ঠী, এখানে ক্যাটাগরি A এবং ক্যাটাগরি B দুটি কিন্তু রয়েছে, ওবিসি A এবং ওবিসি B। এখানে আপনি একবার দেখে নেবেন যে এই সমস্ত জনগোষ্ঠীর মধ্যে আপনাদের সার্টিফিকেটে রয়েছে কিনা। আপনাদের যে ওবিসি সার্টিফিকেট রয়েছে সেখানে কিন্তু কাস্টের ঘরে আপনি পেয়ে যাবেন যেই সমস্ত জনগোষ্ঠী আপনাদের কাস্টে রয়েছে কিনা সেই সার্টিফিকেটের মধ্যে। নিচে আপনি দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু প্রায় 56টি ওবিসি A যে রয়েছে, ওবিসি এর জনগোষ্ঠী রয়েছে, এবং ওবিসি Bদের কিন্তু 52টি রয়েছে। এবং আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ওবিসি A এবং B জনগোষ্ঠী, এখানে যে সমস্ত জনগোষ্ঠী রয়েছে এটা কিন্তু 24শে সেপ্টেম্বর 2010-এ তৈরি হয়েছে। কিন্তু যাদের অন্য কাস্ট রয়েছে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অন স্ক্রিনে আপনি দেখতেই পাচ্ছেন ওবিসির মধ্যে কিন্তু বেশ কিছু জনগোষ্ঠী আরও নতুন অ্যাড হয়েছে। এগুলো কিন্তু পুরনো 17/5/1996 এবং 13/12/1994 এবং 12/5/1995 এগুলো অ্যাড হয়েছে ওবিসির মধ্যে। এরপর 8ই মার্চ 1996 এবং 1/12/1995, 97, এরপর 99 দেখতেই পাচ্ছেন, 2001, এরপর 2002 এবং 2010 আপনারা দেখতেই পাচ্ছেন মেমো নাম্বার, এই যে নোটিফিকেশন নাম্বার 26/4/2010। এরপরও যেন 14/5/2010 এবং 2/6/2010, 1 জুলাই 2010, 31শে আগস্ট 2010, 24শে সেপ্টেম্বর 2010। এরপর কিন্তু নতুন করে আরও কিছু জনগোষ্ঠী এখানে অ্যাড হয়েছে ওবিসির মধ্যে, এটা দেখতেই পাচ্ছেন। 1 মার্চ 2013-তে কিন্তু এই সমস্ত জনগোষ্ঠী অ্যাড হয়েছে ওবিসির মধ্যে। এর পাশাপাশি আপনারা দেখতেই পাচ্ছেন 10 অক্টোবর 2012-তে এই জনগোষ্ঠী কিন্তু অ্যাড হয়েছে ওবিসির মধ্যে, এবং 9 ডিসেম্বর 2014-তে কিন্তু এই সমস্ত জনগোষ্ঠী অ্যাড হয়েছে ওবিসির মধ্যে। ওবিসি A এবং Bর মধ্যে ভাগ রয়েছে। এবং 16 জানুয়ারি 2015-তে কিন্তু এই সমস্ত জনগোষ্ঠী অ্যাড হয়েছে। এর পাশাপাশি 1/6/2015, 4/2/2016 এবং দেখতে পাবেন 16, 17, 18, 22, 11/7/2022 পর্যন্ত কিন্তু এই সমস্ত নতুন নতুন জনগোষ্ঠী ওবিসির মধ্যে যুক্ত হয়েছে। এখন বোঝার বিষয় আমাদের এখানে কিন্তু 24শে সেপ্টেম্বর 2010 থেকে শুরু করে তার উপরে যতগুলো জনগোষ্ঠী ওবিসির মধ্যে অ্যাড হয়েছে ওবিসি A এবং Bর মধ্যে, তাদের কিন্তু সার্টিফিকেট বাতিল হয়নি কিংবা হবে না, এমনটাই কিন্তু সংবাদ মাধ্যমে শোনা যাচ্ছে। এর পাশাপাশি এটাও বলা হয়েছে 24শে সেপ্টেম্বর 2010-এর আগে যে সমস্ত জনগোষ্ঠী ওবিসির মধ্যে যোগ রয়েছে তারা যদি এই মুহূর্তে সার্টিফিকেট তৈরি করে থাকে সেক্ষেত্রে আপনার কিন্তু কাস্ট কিন্তু নষ্ট কিংবা এখানে যা যা রয়েছে তাই কিন্তু থাকবে, সেক্ষেত্রে আপনার সার্টিফিকেট বাতিল হবে না। কিন্তু 2010-এর পরে যে সমস্ত জনগোষ্ঠী যুক্ত হয়েছে ওবিসির মধ্যে এবং আপনি যদি এই মুহূর্তে সার্টিফিকেট তৈরি করে থাকেন, সেক্ষেত্রে আপনাদের যদি 2010-এর পরে যে সমস্ত জনগোষ্ঠী অ্যাড হয়েছে এই সমস্ত জনগোষ্ঠীর মধ্যে আপনার সার্টিফিকেট পড়ে থাকে, তাহলে আপনার সার্টিফিকেট কিন্তু বাতিল হবে। এবং কোর্টের তরফ থেকে বলা হয়েছে 2010 সালের পরে তৈরি করা ওই সার্টিফিকেট দিয়ে যদি কেউ চাকরি পেয়ে থাকে, কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ব্যবহার করে থাকে, সেক্ষেত্রে সেটা কিন্তু অবৈধ হবে না, তাদের চাকরি কিন্তু বাতিল হবে না, তাদের সেই সার্টিফিকেট দিয়ে তারা কিন্তু চাকরি চালিয়ে যেতে পারে। কিন্তু 2010 সালের পরে তৈরি করা ওই সার্টিফিকেট দিয়ে যদি কেউ নতুন করে অ্যাপ্লাই করতে যায় কোনো চাকরির ফর্ম ফিল আপ কিংবা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির জন্য কিংবা কোনো জায়গায়, সেক্ষেত্রে সেই সার্টিফিকেট কিন্তু বৈধ হবে না। তো বুঝতেই পারছেন এই মুহূর্তে কিন্তু সবথেকে বড় আপডেট 24শে সেপ্টেম্বর 2010-এর উপরে যদি আপনাদের এই সমস্ত জনগোষ্ঠীর মধ্যে কাস্টের মধ্যে আপনাদের সার্টিফিকেটে কাস্ট এক কথায় মিলে যায়, তাহলে আপনার সার্টিফিকেট কিন্তু বৈধ রয়েছে। এবং 24শে সেপ্টেম্বর 2010-এর পরে যে সমস্ত এক কথা কাস্ট কিংবা জনগোষ্ঠী যুক্ত হয়েছে ওবিসির মধ্যে, ওবিসি A এবং Bর মধ্যে, সেক্ষেত্রে আপনার এই সমস্ত কাস্টের মধ্যে পড়ে থাকে, তাহলে আপনার সার্টিফিকেট কিন্তু বাতিল বলেই গণ্য হবে। এবং এই নিয়ে আপনাদের মতামত কী রয়েছে, কী রায় হয়েছে অবশ্যই কমেন্টে আপনি জানিয়ে দেবেন। পরবর্তীতে কী আপডেট চলে আসছে অবশ্যই আমি আপনাদের জানিয়ে দেবো। এই জন্য আপনার প্রতিনিয়ত চ্যানেলকে ফলো করবেন।
প্রত্যেকে ভালো থাকুন এবং সুস্থ থাকুন। ভিডিও অবশ্যই শেয়ার প্রত্যেকে জানিয়ে দেবেন। আর সমস্ত লিঙ্ক আমি আপনার ভিডিওর ডিসক্রিপশনে প্রোভাইড করে দিচ্ছি, সেখান থেকে আপনি কিন্তু চেক আউট করতে পারবেন।